আমি জাস্ট এটাতে স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট দেওয়ার পরে আমি এখানে এসে কপি করে দিলাম। ডেসক্রিপশন বক্সে আসলাম। আসার পরে আমার নিচে এসে এটাকে কপি করে দিলাম। আর যেটা আমরা স্ক্রিনশট মারলাম সেটাকে এখানে কপি করে দিলাম। দেখেন আমাদের যে ট্যাগগুলো সাজেস্ট করেছে সেই ট্যাগগুলো আমি এখানে কপি করে দিলাম। কপি করে দেওয়ার পরে এবার এটাকে আমি সেভ করলাম। আসসালামু আলাইকুম। আপনার ইউটিউবের ভিডিওকে কিভাবে ভাইরাল করবেন সেটা নিয়ে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওটি যারা মনোযোগ সহকারে দেখবেন তাদের ভিডিওতে অবশ্যই ভাইরাল হবে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো শুরুতেই যখন আপনি ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টা পর আপনাকে এই কাজটি করতে হবে। কারণ 2 থেকে 3 ঘন্টা পর ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাকে রিকমেন্ডেশন হিসেবে, অর্থাৎ ইউটিউব কিন্তু আপনার এটাকে একটা রিচ হিসেবে পাঠিয়ে দেয়, ইমপ্রেশন হিসেবে পাঠিয়ে দেয়। এরপর থেকে আপনি যখন বিসে আসবেন তখন কিন্তু ইউটিউব আপনাকে দেখাবে যে কোন কোন জায়গা থেকে আপনার এই ভিউজটা এসেছে, আপনার আজকের এই ভিডিওটি কোন কোন ব্রাউজার থেকে এসেছে। যেমন আমার এখানে এসেছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিওস, ইউটিউব সার্চ এবং আদার ইউটিউব ফিচার্স থেকে এসেছে। সো আমরা যদি একটু নিচে এসে যদি ইউটিউব সার্চে যাই, ইউটিউব সার্চ টার্মস আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে আমরা এবার এই ভিডিওটা ইউটিউব আমাদেরকে সাজেস্ট করতেছে, আমাদেরকে বলতেছে যে আমি এখানে যেগুলো ট্যাগ দিয়েছি আপনি এই ট্যাগগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের এই ভিডিওটি ভাইরাল হবে। বলতেছে যে আপনি যদি ইউটিউবের যে ট্যাগগুলো এখানে সাজেস্ট করা হয়েছে, ইউটিউব সার্চ টার্মে যেগুলো সাজেস্ট করা আছে, আপনারা যদি এগুলোকে এখানে আপনাদের ট্যাগে অথবা ডেসক্রিপশন বক্সে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি রিকমেন্ডেশন হিসেবে পৌঁছাবে। সো এখানে দেওয়া আছে যে আমার 4টা এখানে ট্যাগ এখানে সাজেস্ট করতেছে। এবার আমি এটাকে কি করব, কিভাবে আমি এটাকে কপি করব, যাতে আমরা একটা একটা করে দেখে আবার ওখানে গিয়ে আবার ডেসক্রিপশন বক্সে অথবা ট্যাগে আমরা বসাতে পারবো না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে কি, আমরা যেহেতু যদি অনেকগুলা আপনাদের ট্যাগ যদি এখানে শো করে তাহলে আপনারা একটি কাজ করবেন, আপনারা এখানে এদিকে এসে আপনারা এটাকে স্ক্রিনশট মেরে দিবেন। স্ক্রিনশট মারার পরে এরপর আপনাদের একটি কাজ আছে, আপনাদেরকে একটি ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটে আপনারা আসবেন, এখানে এসে আপনাদেরকে প্রথমে অ্যালাউ টু সাইবে আপনারা করে নেবেন। এরপরে এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন গ্যালারি, আপনার গ্যালারিতে টাচ করবেন। গ্যালারিতে টাচ করার পর গ্যালারিতে টাচ করবেন, যে জায়গা থেকে আপনি স্ক্রিনশটটা নিয়েছেন সেই জায়গার আপনি সেই ফটোটি সিলেক্ট করবেন। দেখেন একটু আগে যেই ফটোটি আমি এখানে স্ক্রিনশট মেরেছিলাম সেটা এখানে এসেছে। এবার আপনাদের উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, আপনারা এখানে টাচ করে দেবেন। আপনাদের এখানে এইভাবে দেখাবে, আপনারা এটাকে ক্রপ করতে পারবেন। সো এখানে আমি ক্রপে টাচ করলাম, ক্রপে টাচ করার পরে আপনারা এটাকে ছোট করতে পারবেন। আপনারা এটাকে ছোট করে নেবেন, আপনাদের সুবিধার জন্য আপনারা এটাকে ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পর এবার আপনারা এখানে রাইটে টাচ করে দেবেন। রাইটে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার এই 4টা যে অপশন আছে, 4টা ট্যাগ কিন্তু আপনার এখানে সাজেস্ট করতেছে। সো এইভাবে ট্যাপ করে ধরে রাখবেন, আপনারা এখানে এইভাবে আপনারা টাচ করবেন। যদি এটা যে ভুল দেয় আপনারা এখানে যে অপশনটা এটা টাচ করে আবার এখানে ধরবেন, এখানে ধরে এইভাবে আনবেন। শুধু লেখাগুলো এভাবে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এবার আপনার রাইটে টাচ করে দেবেন। রাইটে টাচ করার পর এক্সট্রাক্টিং টেক্সট হবে, এখানে একটু সময় নিয়ে লোডিং হবে। এবার আপনারা আবার এটাতে উপরটাতে টাচ করবেন। টাচ করার পর এবার কিন্তু আপনাদের এখানে কিন্তু দেখাচ্ছে এটা, এই যে আমার এখানে যেহেতু এটাকে কেটে দিতে হবে, আমার এটা সহ কপি হয়ে গেছে। আমি এটাকে কেটে দিই। কেটে দেওয়ার পর এবার আমি কিন্তু এটাকে ধরে ঠিক একবারে সম্পূর্ণ সবগুলো নিয়ে আসে, এরপরে আমরা কপি করব। কপি করার পর এবার আমরা চলে যাব সেই ভিডিওতে। এই যে কলম যে পেনটি দেখতে পাচ্ছেন, এই পেনে এখানে আসবেন। এখানে এসে আপনাদের যদি ট্যাগের অপশনটা যদি ফাঁকা যদি থাকে আপনারা সেখানে এগুলো একটা একটা করে বসিয়ে দিতে পারেন, এবং না হলে আপনারা ডেসক্রিপশনে আসবেন। ডেসক্রিপশনে এসে এইখানে আপনারা সুন্দর করে লিখে দিবেন আপনাদের কোন বিষয়ে আপনারা এই ভিডিওটি করতেছেন, সেই বিষয়ে এই ভিডিওর ট্যাগ, টাইটেল, থাম্বনেল,
থাম্বনেল, ডেসক্রিপশন এভাবে দিয়ে এরপর আপনার সব কিছু করার পরে আপনারা দিবেন ইওর কোয়ারিজ এভাবে দিবেন। ইওর কোয়ারিজ দিলে আপনাদের এটা কিন্তু ট্যাগ হিসেবে সাজেস্ট হিসেবে দেখাবে। সো আপনারা একদম নিচে চলে আসবেন, নিচে এসে কিন্তু এই দেখেন আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এখন আমার দেওয়ার দরকার নেই। আমি কিন্তু এই যে এই অপশন এই চারটা যেগুলো আমি এখন একটু আগে স্ক্রিনশট কপি করলাম সেগুলো কিন্তু এখানে বসানো হয়ে আছে। সো এটা আর আমার দরকার পড়তেছে না। সো এভাবে যখন আপনারা বসিয়ে দিবেন তারপরে আপনারা সেভ করবেন। সেভ করার ফলে কিন্তু আপনার ভিডিওটা রিকমেন্ডেড হিসেবে চলে যাবে। এবার আমি যদি আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এই ভিডিওতে আমি এই ট্যাগগুলো বসিয়ে আমার কিন্তু অনেক ভিউজ এসেছে। আপনাদেরকে যদি একটু দেখাই, যেমন হাউ টু সেট প্রোফাইল টাইপ পেজ, ফেসবুক পেজে প্রোফাইল টাইপ পেজের ইউজার নেম কীভাবে পরিবর্তন করবেন, এটাতে কিন্তু আমার 1.1K ভিউজ এসেছে। এই ট্যাগগুলো আমি কিন্তু এখানে দিয়েছি। এবার এখন থেকে আমাদের হচ্ছে ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, আমি কিন্তু ভিডিওর থাম্বনেলটা এখানে ভালো হয়েছে। এখানে মেইন একটা বিষয় আপনাদের থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনি সবগুলো ট্যাগ বসানোর পরে আপনি আপনার ভিডিওর থাম্বনেলটা পরিবর্তন করবেন। আপনার যখন ভিডিওর থাম্বনেলটা যখন আপনি পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই রিকমেন্ডেশনে পৌঁছাবে। তো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি একটুকু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।